হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের 5টি গোপন ট্রিক দেখাতে যাচ্ছি। সো এই ট্রিকগুলি হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনি জানেন, এবং যারা জানেন না এখন দেখেছেন তারাও কমেন্টে জানাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আমি সবসময় যেটা বলি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি আপনাদের জন্য ইনফরমেটিভ এবং হেল্পফুল অথবা ইন্টারেস্টিং হয়ে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। যে কমেন্টগুলি করবেন সেই কমেন্টগুলি আমাকে আরও অনুপ্রাণিত করবে আপনাদের জন্য নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করার জন্য। সো আর কথা না বাড়িয়ে আমরা জাস্ট আমাদের মেসেঞ্জার অ্যাপটিতে চলে যাব। মেসেঞ্জার অ্যাপটিতে চলে যাওয়ার পর আমাদের সামনে চ্যাটের ইন্টারফেসটি চলে আসবে। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি নিজের আইডিতে মেসেজ দিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে জিনিসটি করতে হয়। সো আমি অ্যাপটি খোলার পর আমি এখানে জাস্ট হাই লিখলাম। হাই লেখার পর দেখতে পাচ্ছেন যে ইমোজি উপরের দিকে বেশি উঠছে। সো এখন আপনারা চিন্তা করতেছেন আরে এই সেটিংসটা কিভাবে করেছেন। সো এইটা প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য ডেডিকেটেড করা, কারণ এখানে চাইতেছি যে আপনারাও এই সেটিংসটি করেন এবং শিখে নেন। সো এটা আমাদেরকে আই বাটনে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে বা চ্যাট হেডের উপরে ক্লিক করে জাস্ট আমাদেরকে ওয়ার্ড ইফেক্টসটি চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড অর ফ্রেজ, এখানে আপনারা লিখে দেবেন যে লেখাটা আপনারা লিখতে চাচ্ছেন সেই লেখাটা লিখে দিলেন। সাপোজ আমি এখানে হাউ আর ইউ লিখছি। লেখার পর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ইমোজি, সেই ইমোজির উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসটিতে থাকবে বিভিন্ন ধরনের ইমোজিগুলি থাকবে। সো আপনারা ওইখান থেকে যে কোনো একটি ইমোজি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে একটি ইমোজি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর হাতের ডান পাশে অ্যারো উপরের দিকে দেখতে পাচ্ছেন, সেই অ্যারোটির উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সেটিংসটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি মেসেজটা পাঠিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখবো এখন হাউ আর ইউ এবং কোশ্চেন মার্কটি লিখব। কোশ্চেন মার্কটি দেওয়ার সাথে সাথে লেখাটি বোল্ড হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে। এখন আমি কোশ্চেন মার্কটা কেটে দিলাম, এখন সেটা বোল্ড হয়ে নেয়। সো এখন এগেন আমি কোশ্চেন মার্কটা দিলাম, এখন সেটা বোল্ড হয়ে গেল। সো আমি এটা সেন্ড করলেই সাথে সাথে আমার সামনে সেই ইমোজি সেট করা ইমোজিটি বেশি উঠবে। তো এখন যার কাছে আপনি মেসেজটি পাঠাবেন তার কাছে এভাবে মেসেজটি চলে যাবে। সো এটা ছিল আমাদের প্রথম সেটিংস। এখন আমরা দ্বিতীয় সেটিংসটিতে চলে যাব। দ্বিতীয় সেটিংসটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গিফট হিসেবে অথবা বক্সের ভিতরে আপনারা লেখাগুলি দিবেন, লেখার ভিতরে ইফেক্টগুলি দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, সার্চ আইকনের সাথে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি অনেকগুলি ইমোজি টাইপের এবং ইফেক্ট টাইপের লেখাগুলি চলে আসছে। সো আমি এখান থেকে র্যান্ডামলি একটা সিলেক্ট করে সেন্ড করে দেবো। এই যে এভাবে দিয়েছেন, এভাবেই অপর ব্যক্তির কাছে চলে যাবে মেসেজটি। সো এটা ছিল আমাদের সেকেন্ডটি। এখন আমরা থার্ডটি দেখাবো আপনাদেরকে। থার্ডের জন্য দেখতে পাচ্ছেন যে একদম লাস্টে আপনার স্পিকার একটি আইকন আছে, সেই আইকনটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। সেই আইকনটি হচ্ছে কি আপনারা যে কোনো মেসেজ অথবা আপনারা যে কোনো মেসেজ সেটাকে সাউন্ড ইফেক্টে পাঠাইতে পারবেন। সো আমি এখান থেকে একটি র্যান্ডামলি সাউন্ড ইফেক্টের মেসেজ পাঠিয়ে দিব। সো কিছু কারণে আমি এই ইফেক্টের আওয়াজটি আপনাদেরকে শোনাতে পারছি না। সো আপনারা ট্রাই করবেন, ট্রাই করার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই সেটিংসটি কেমন লেগেছে। সো ওই ব্যক্তিটি ইমোজির উপর ক্লিক করলে তার সামনে একটি আওয়াজ বেজে উঠবে, সেই আওয়াজটি আপনারা শুনতে পারবেন যদি আপনারা প্র্যাকটিক্যালি জিনিসটা ট্রাই করেন। সো এখন আমরা চতুর্থ সেটিংসটিতে চলে যাচ্ছি। সো আমাদের এখন চলে যেতে হবে আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন চ্যাটসের সাথে আমাদের প্রোফাইল পিকচারটি, সেটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর আমরা হালকা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটি অপশান আছে, সেই অপশানটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে, সেটাতে হচ্ছে যে লগ ইনস। সো এখানে হচ্ছে কি আপনারা আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেই জিনিসটি দেখাবে, সেই ডিভাইসটি দেখাবে।
সো এখানে আপাতত আমার যে রিসেন্ট যে মোবাইল অথবা আমি প্রেজেন্টলি যে মোবাইলে আমি মেসেঞ্জারটি ইউজ করছি সেই লোকেশনটি দেখাচ্ছে অথবা সেই ডিভাইসটি দেখাচ্ছে। আপনারা যদি আমার এই মেসেঞ্জারটি অন্য কোনো ডিভাইসে লগ ইন নাই, সো এই জন্য দেখাচ্ছে না। সো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের লোকেশনটি দেখায় দিবে এবং তার কত সেকেন্ড আগে সেটা অনলাইন ছিল অথবা বিভিন্ন ধরনের সব কিছু দেখাই দিবে। সো এইখান থেকে আপনারা মূলত সেটিংসটি করে নিতে পারবেন। সো এইখানে আমরা যদি আপনারা দেখেন যে আপনাদের মেসেঞ্জারটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে, সো আপনারা ওই ক্ষেত্রে ওই ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা ওইখানে লগ আউট অপশনটি পেয়ে যাবেন। সেই লগ আউট অপশনটিতে আপনারা ক্লিক করে অন করে দিবেন, সেটা ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। সো এখন আমরা সিকিউরিটি সেট অ্যালার্টসে চলে যাচ্ছি। সিকিউরিটি অ্যালার্টে চলে যাওয়ার পর আমরা সিকিউরিটি অ্যালার্টটি অন করে দিব। এটার মিনিং হচ্ছে যেহেতু আপনার মেসেঞ্জার যদি অন্য কেউ লগ ইন করে থাকে, সাথে সাথে আপনার ফেসবুকে অথবা আপনাকে ইমেল নোটিফিকেশনে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটিতে অন্য কেউ লগ ইন করছে। সো ওই ক্ষেত্রে আপনারা আরও সতর্ক হয়ে যেতে পারবেন এবং আপনার ফেসবুক আইডি অথবা মেসেঞ্জারের পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। এবং সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, কারণ আমরা মেসেঞ্জারে অনেক কনফিডেন্সিয়াল মেসেজ আদান প্রদান করে থাকি, অনেক কনফিডেন্সিয়াল ইমেজেস, ফাইলস, বিভিন্ন ধরনের সব কিছু আমরা মেসেঞ্জারের মাধ্যমে সেন্ড এবং শেয়ার করে থাকি আমাদের প্রিয় ব্যক্তিদের কাছে অথবা অফিসের কোনো ক্লার্কের কাছে অথবা কলিগের কাছে। সো এই সেটিংসগুলি আপনারা করে নেবেন, করে নিলেই আপনাদের কোনো আর টেনশন থাকবে না। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং ভিডিও হয়েছে। সো আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট দিবেন, যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো আজকের জন্য এখানে নিচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।